সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখেছেন, তো ভিডিওগুলো আপনাদেরকে আশা করি অনেক ভালো লেগেছে। আমরা বিভিন্ন কমেন্টের মাধ্যমে আপনাদের কাছ থেকে জানতে পেরেছি আপনারা আসলে আমাদের ভিডিওগুলো অনেক পছন্দ করেছেন এবং আমাদের ভিডিও থেকে আপনারা আমাদের ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছেন। তাই আপনাদের জন্য ভবিষ্যতে নতুন নতুন তথ্য সম্বলিত অনেকগুলো ভিডিও আনতে যাচ্ছি। এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। তো দর্শক মণ্ডলী, আপনারা এর আগে আমাদের একটি ভিডিওতে দেখেছিলেন যে পায়োনিয়ার পেমেন্টটি অর্থাৎ শাটার স্টকের যে পেমেন্টটি সেটি আমাদের পেন্ডিং হয়েছিল। তো এটির একটি ভিডিও দেওয়ার পরে অনেকেই হয়তো মন্তব্য করেছেন যে আপনি আসলে কমপ্লিট পেমেন্ট পেয়েছেন কিনা। তো এটি অনেকেই দেখতে চেয়েছেন। তো মূলত তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি আজকে তৈরি করা। তারা কিন্তু আমাদের এই ভিডিওটি দেখলেই আসলে বুঝতে পারবেন যে আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়েছে এবং এটি কিভাবে কমপ্লিট করলাম বা আপনারা এই সমস্যায় পড়লে কিভাবে সমাধান করবেন। তো এটি কিন্তু সুন্দরভাবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এর জন্য অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তাহলে আশা করি বুঝতে পারবেন, জানতে পারবেন এবং শিখতে পারবেন যে আপনারা কিভাবে আপনাদের আপকামিংয়ে পেন্ডিং পেমেন্টটি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন। অথবা আপনাদের জন্য আরেকটি বোনাস টিপস হচ্ছে যে আপনাদের শাটার স্টকের পেমেন্টটি সরাসরি কিভাবে পায়োনিয়ারের ইউএসডি ব্যালেন্সে আপনারা যোগ করবেন, এই প্রসেসটিও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। তো এর জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের ট্রানজ্যাকশনটি লেটেস্টে এসে এখানে দেখেন 13 জুলাই 2025 দেখাচ্ছে পেমেন্ট ফ্রম শাটার স্টক কমপ্লিটেড 103.45 ইউএসডি। অর্থাৎ আমাদের এটি কিন্তু আপনারা আমাদের পূর্ববর্তী ভিডিওতে দেখেছিলেন সেখানে কত তারিখে পেন্ডিং ছিল, সেই ডেটটি কিন্তু চেঞ্জ হয়ে এখানে নতুন ডেটে এটি কিন্তু আবার লেটেস্টে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এস্টিমেটেড ডিপোজিট ডেট এখানে দেওয়া হয়েছে 14 জুলাই 2025 এবং সেন্ড টু ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন 13 তারিখে সেন্ড করা হয়েছে এবং এটি 13 তারিখে অ্যাপ্রুভ হয়েছে আবার নতুন করে এবং এটি 13 তারিখে আন্ডার রিভিউ ছিল এবং 10 তারিখে এটি অ্যাপ্রুভ করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ডেটের মাধ্যমে এটিকে প্রসেস করা হয়েছে। তো আমাদের এই অ্যাকাউন্টে কী কী সমস্যা ছিল, এই সমস্যাগুলো নিয়ে আমরা আরও একটি ভিডিও তৈরি করব। তো মূলত দেখাবো আপনারা যাতে খুব সহজেই এই পেন্ডিং পেমেন্টগুলো আপনার মূল ব্যালেন্সে নিতে পারেন। তো এর জন্য অবশ্যই আপনারা একটি কাজ করবেন, অর্থাৎ আপনাদের পায়োনিয়ার অ্যাকাউন্টের যে ডিটেলসগুলো এগুলো অবশ্যই আপনার লোকাল যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসের সঙ্গে মিল রেখে তৈরি করবেন। অর্থাৎ নাম, ঠিকানা, যাবতীয় তথ্যগুলো সবগুলো আপনাদের সেম রাখতে হবে এবং সেই সাথে আপনাদেরকে পায়োনিয়ারে বিভিন্ন ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হতে পারে, এনআইডি কার্ড অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট, এগুলো সবগুলোর তথ্যই যাতে একই থাকে বা মিল থাকে। যদি কোনোটাতে অমিল থাকে বা ভুল থাকে তাহলে সেটির জন্য কিন্তু আপনারা পেমেন্টটি পাবেন না অথবা পেমেন্টটি কিন্তু আটকে থাকবে। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে এখন দেখাবো আমাদের এই পেমেন্টটি কমপ্লিট হয়েছে। শুধু এখানেই নয়, আরও আমরা কীভাবে কনফার্মেশন পেয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এর জন্য ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্টের কিছু তথ্য যখন ভুল ছিল আমাদেরকে পায়োনিয়ার থেকে ব্যাংক ডিটেলসটি আপডেট করার জন্য একটি মেসেজ দিয়েছিল। তখন কিন্তু আমরা আবার নতুন করে একটি ব্যাংক ডিটেলস সেখানে সংযুক্ত করে দেই যেটি সরাসরি পায়োনিয়ারের নামের সঙ্গে মিল আছে। তো এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট যখন আমরা যুক্ত করে দিলাম তখন কিন্তু আসলে আমাদের এই পেমেন্টটি দেখা গেল যে আপনারা দেখতেই পাচ্ছেন এই ইমেইলে আমাদেরকে দেখাচ্ছে যে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং পায়োনিয়ার কাস্টমার কেয়ার। অর্থাৎ কাস্টমার কেয়ারের যে প্রতিনিধি তিনি আমাদেরকে এই এসএমএসটি দিয়েছেন, অর্থাৎ তিনি আমাদেরকে এই ইমেলটি দিয়েছেন যে হ্যালো, থ্যাংক ইউ রিচিং আউট, আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন। অর্থাৎ আমাদের যে পেমেন্টটি ছিল দেখেন এখানে দেখাচ্ছে পেমেন্ট হ্যাজ অলরেডি বিন সাকসেসফুলি প্রসেস টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, থ্যাংক ইউ সো মাচ। অর্থাৎ আমরা পরবর্তীতে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে সাবমিট করেছিলাম সেটিতে আমাদের পেমেন্টটি সাকসেসফুলি প্রসেসড হয়ে গেছে। তো এটি আপনারা ইমেইলে কনফার্মেশন পেয়ে যাবেন, আপনারা যে ইমেলটি ওখানে দিবেন তার পরবর্তীতে আমাদেরকে দেখাচ্ছে আরেকটি ইমেইলে, অর্থাৎ আমাদের এই
ট্রান্সফারটি প্রসেস হওয়ার পরেই আরেকটি ইমেল এখানে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে অ্যাকাউন্ট হোল্ডার আর কি তার নাম থাকবে। নাম দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরেকটি ইমেল দেখাচ্ছে, অর্থাৎ আপনারা এই ইমেলটিও কিন্তু পাবেন যখন আপনাদের কনফার্মেশন কমপ্লিট হবে, অর্থাৎ পেমেন্ট প্রসেস সাকসেসফুল হবে, তখন কিন্তু এই ইমেলগুলো পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে পেমেন্ট অ্যামাউন্ট 103.45 ইউএসডি এবং পেমেন্ট আইডি দেখাবে এবং আপনারা যে ব্যাংক অ্যাকাউন্ট সেখানে যুক্ত করবেন তার লাস্ট 4 ডিজিট দেখাবে এবং এক্সচেঞ্জ রেট আপনাদেরকে দেখাবে যে 1 ইউএসডি ইকুয়াল কত বিটিডি বর্তমানে আর কি আছে, অর্থাৎ বাংলাদেশি কারেন্সিতে কত টাকা সেটি কিন্তু আপনাদেরকে দেখাবে এবং টোটাল অ্যামাউন্ট অফ ট্রান্সফার এটি আপনারা দেখতে পাবেন। তার পরবর্তীতে আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, সেটি হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গেট কনফার্মেশন। এই গেট কনফার্মেশনটি আসলে কি, আপনারা এটিতে অনেক সময় যারা কমপ্লিট করেছেন প্রসেস তারা কিন্তু এটি বলতে পারবেন, আর যারা এখনও কমপ্লিট করেননি তারা কিন্তু আসলে বলতে পারবেন না। তারা এটিতে ক্লিক করলে দেখবেন যে আপনারা এখান থেকে একটি পিডিএফ ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ সরাসরি পায়োনিয়ার আপনাকে পিডিএফ দিয়ে দিবে। এই পিডিএফটা হচ্ছে যে আপনার যে ট্রানজ্যাকশনটা ব্যাংকে কমপ্লিট হয়েছে তো এটির একটি প্রমাণপত্র, অর্থাৎ কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টে আপনার টাকাটি ট্রান্সফার হয়েছে এটি যে পায়োনিয়ার পাঠিয়েছে তার একটি প্রমাণপত্র আপনাকে পিডিএফ আকারে দিবে। অর্থাৎ আপনার ব্যাংকে যদি কোনো সমস্যা হয় বা টাকাটি সেখান থেকে যদি আপনাকে না দেয় তাহলে আপনারা এটি সরাসরি ব্যাংকে গিয়ে এই পিডিএফটি দেখালে সেখান থেকে আপনারা টাকাটি পাবেন। সাধারণত এই ধরনের সমস্যা হয় না, ব্যাংক থেকে এসএমএস এর মাধ্যমে কনফার্মেশন দেওয়া হয়, তো সেটিও আপনাদেরকে দেখাবো। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং আমাদের সাথেই থাকেন। আশা করি যারা জানতে চেয়েছেন যে আপনার পেমেন্টটি আসলে কমপ্লিট হয়েছে কিনা তারা ভিডিওটি উপভোগ করবেন। তো এর পরবর্তীতে আপনাদেরকে এখন দেখাচ্ছি যে পিডিএফটি আসলে আমাদেরকে পায়োনিয়ার দিয়েছে। তো দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদেরকে পায়োনিয়ার যে পিডিএফটি দিয়েছে সেখানে লেখা আছে কনফার্মেশন অফ ট্রান্সফার, অর্থাৎ আমাদের যে ট্রান্সফারটি অর্থাৎ এই ব্যালেন্সটি যে ট্রান্সফার হলো এটি কিভাবে ট্রান্সফার হয়েছে বা পায়োনিয়ার এটি সঠিকভাবে প্রসেস করেছে এটি কিন্তু এই কনফার্মেশন লেটারের মাধ্যমেই কিন্তু আসলে দেখাচ্ছে। তো আপনারা যারা সরাসরি পেমেন্টটি ব্যাংকে পাবেন তারা কিন্তু এই কনফার্মেশন লেটারটি পেয়ে যাবেন। আর আপনারা যখনই এই ধরনের কমপ্লিট ট্রানজ্যাকশন দেখবেন সরাসরি পিডিএফটি ডাউনলোড করে দেখার চেষ্টা করবেন, অর্থাৎ আপনি যে সকল তথ্য দিয়েছেন সমস্ত তথ্যের খুঁটিনাটি কিন্তু আপনারা এখানে দেখাবেন। অর্থাৎ ইউটিউবে কিছু প্রাইভেসির জন্য আমি এই ডিটেলসগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, ডিটেলসগুলো একটু ব্লার করা থাকতেছে, কিন্তু আপনারা আপনাদের নিজেরটা আসলে দেখলে বুঝতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল হিসেবে এগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনাদের যা যা থাকবে সেটা হচ্ছে ট্রান্সফার আইডি, ডেট অ্যান্ড টাইম, পেমেন্ট অ্যামাউন্ট, তারপরে অ্যামাউন্ট অফ ট্রান্সফার টু ব্যাংক, তারপরে এখানে এক্সচেঞ্জ রেট, তারপরে ফি থাকবে, তারপরে এখানে সেন্ডার নেম অর্থাৎ আপনার শাটার স্টক থেকে পেমেন্ট পেলে সেই শাটার স্টকের নাম থাকবে, তারপরে বেনিফিশিয়ারি আপনার ব্যাংকের নাম থাকবে, তারপরে ব্যাংকের সুইফট কোড থাকবে, ব্যাংকের অ্যাকাউন্ট নেম থাকবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে আপনারা যে অ্যাকাউন্ট নম্বরটি দিবেন সেটি কিন্তু এখানে থাকতে হবে। তো আপনাদেরকে একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে যে আপনারা পায়োনিয়ারের যে নামে অ্যাকাউন্ট রাখবেন অর্থাৎ আপনার এনআইডির নামে সেই নাম অনুযায়ী কিন্তু আসলে ব্যাংক অ্যাকাউন্টটি রাখবেন। যদি নামের কম বেশি হয় বা আপনারা যদি এখানে নামের মিল না থাকে তাহলে কিন্তু আপনার পেমেন্টটি আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা সমস্যা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি কখনো ক্লোজ থাকে তো আপনাদেরকে বর্তমানে ব্যাংকে খোঁজ নিতে হবে যে 6 মাস বা 1 বছরের মধ্যে আপনাকে 3-4টা লেনদেন কিন্তু অন্ততপক্ষে করতে হয়, না হলে কিন্তু অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টটি ক্লোজ থাকে, তো সেই সময় কিন্তু পেমেন্টটি আপনার আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা ইতিমধ্যে আমাদের এই সমস্যা হওয়ার পরেই কিন্তু আমরা আমাদের লোকাল ব্যাংকে 1000 টাকা জমা দিয়েছি, দেওয়ার পরে কিন্তু আমরা সেই ব্যাংক থেকে আবার নতুন করে স্টেটমেন্ট নিয়েছি যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ কিনা, এগুলো আমরা চেক করার পরেই কিন্তু আবার ব্যাংক অ্যাকাউন্টটি পায়োনিয়ারে যুক্ত করেছি। আপনারা চেষ্টা করবেন এটি যদি সমস্যা হয় তাহলে এই জিনিসটিও আপনারা ব্যাংক থেকে চেক করে আসবেন। তো এর পরবর্তীতে আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই। তো দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থাৎ আমাদের যে ব্যাংক সেই ব্যাংক থেকে আমাদেরকে যে এসএমএসটি দিয়েছে সেই এসএমএসটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে 14 তারিখে অর্থাৎ জুলাই মাসের 14 তারিখে
টাকাটি পায়োনিয়ার থেকে সেন্ড করা হয়েছে, ডিপোজিট করা হয়েছে ব্যাংকে। কিন্তু আমরা ওই দিনেই কিন্তু দেখতে পাচ্ছেন 6:43 PM অর্থাৎ সন্ধ্যার সময় কিন্তু আমরা ব্যাংক থেকে এই কনফার্মেশন এসএমএসটি পেয়ে গেলাম। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, হ্যাজ বিন ক্রেডিটেড লোকাল অফিস ঢাকা। আর আপনারা ওই অ্যামাউন্টটি দেখতে পাচ্ছেন 12,317 টাকা। এটি কিন্তু সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হয়েছে। আশা করা যায় এগুলো লোকাল ব্যাংকে কোনো সমস্যা হয় না। যেগুলো আসলে আমাদের ভালো ব্যাংক আছে, আপনারা এই ব্যাংকগুলো ব্যবহার করতে পারেন, যেমন রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, আরও যে সকল ব্যাংক আছে আর কি, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো আশা করা যায় যে আপনারা পেমেন্টটি খুব সুন্দরভাবেই পেয়ে যাবেন। তো আপনারা এখন আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের পেমেন্টটি সরাসরি কমপ্লিট হয়েছে। তো এর পরবর্তীতে আপনাদেরকে আরও দুটি জিনিস দেখাবো। একটি হচ্ছে যে আপনারা কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করবেন, অর্থাৎ আপনার এই বিপদের বন্ধু হিসেবে যে সফটওয়্যারটি কাজ করবে সেই সফটওয়্যারটিও আপনাদেরকে দেখাবো, এবং সেই সাথে আপনারা এই শাটার স্টকের পেমেন্টটি পায়োনিয়ার ব্যালেন্সে কিভাবে যুক্ত করবেন এটিও আপনাদেরকে এখন দেখাবো।